আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটি আমাদের জন্য একটি প্রচলিত এবং খুবই কমন একটা শব্দ, যেটা আমরা সচরাচর যে কোনো কাজকে খুব অথবা অধিক অর্থে আমরা ব্যবহার করে থাকি। আজকে আমরা জানব ভেরি যুক্ত শব্দের কিছু অ্যাডভান্স শব্দ বা ওয়ার্ড সম্পর্কে, যেগুলো আমরা আমাদের যে কোনো ইংলিশ রাইটিং এবং স্পিকিংয়ের ক্ষেত্রে স্মার্টলি আমরা এই শব্দগুলো ব্যবহার করার মাধ্যমে আমাদের স্পিকিং এবং রাইটিংকে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে। চলুন আমরা এই শব্দগুলো বাংলা অর্থসহ জানার চেষ্টা করি। জেনারেলি আমরা বলি ভেরি অ্যাংরি, যার অর্থ হচ্ছে খুব রাগান্বিত। কিন্তু আপনি যখন একটু অ্যাডভান্স ইংলিশ বলতে যাবেন, তখন আপনি ব্যবহার করতে পারেন ফিউরিয়াস, যার অর্থ হচ্ছে অগ্নিশর্মা। তদ্রূপ ভেরি বিগ মানে হচ্ছে খুব বড়। আপনি অ্যাডভান্স ইংলিশে ব্যবহার করতে পারেন হিউজ অথবা ম্যাসিভ। ভেরি শর্ট, যার অর্থ হচ্ছে খুব সংকীর্ণ। কিন্তু আপনি এটাকে যখন অ্যাডভান্স ইংলিশে ব্যবহার করবেন, তখন ইউজ করবেন ব্রিফ, যার অর্থ হচ্ছে সংক্ষিপ্ত বা সংকীর্ণ। এরপরটি হচ্ছে ভেরি কিউট, যার বাংলা অর্থ হচ্ছে খুব সুন্দর বা চমৎকার। আপনি এটার পরিবর্তে ব্যবহার করতে পারেন অ্যাডোরেবল, যার অর্থ চমৎকার। এরপর হচ্ছে ভেরি বিউটিফুল, যার অর্থ খুব সুন্দর। কিন্তু আপনি যখন অ্যাডভান্স ইংলিশ ইউজ করবেন, তখন সেখানে বলবেন গর্জিয়াস, যার অর্থ চমৎকার। পরবর্তী ভেরিযুক্ত শব্দটি হচ্ছে ভেরি এক্সপেন্সিভ, যেটির অর্থ হচ্ছে খুব দামি। আপনি এটার পরিবর্তে একটু স্মার্টলি বলতে পারেন কস্টলি, যার অর্থ হচ্ছে ব্যয়বহুল। এরপরে আছে ভেরি চিপ, যার অর্থ হচ্ছে খুব সস্তা। আপনি এটির পরিবর্তে ব্যবহার করতে পারেন স্টিগি, যার অর্থ হচ্ছে সস্তা বা কৃপণ। আমরা প্রায় ভেরিযুক্ত শব্দ ভেরি ফানি এই কথাটি ব্যবহার করে থাকি, যার অর্থ হচ্ছে খুব হাস্যকর। এবং আপনি যখন এটাকে একটু স্মার্টলি বা অ্যাডভান্স বলতে যাবেন, তখন বলবেন হিলারিয়াস, যার অর্থ হচ্ছে খুব বেশি হাসাহাসি করা। এরপর ভেরি বোরিং, আপনি এটার পরিবর্তে অ্যাডভান্সে ব্যবহার করবেন ডাল, যার অর্থ হচ্ছে নিস্তেজ। ভেরি ইজি, যার অর্থ হচ্ছে খুব সহজ বা প্রচেষ্টা। আপনি এর পরিবর্তে ব্যবহার করতে পারেন যে অ্যাফোর্ডেবল, যার অর্থ হচ্ছে প্রচেষ্টাযোগ্য। এরপরে আছে ভেরি হার্ড, যার অর্থ হচ্ছে খুব কঠিন বা শক্ত। আপনি এটার পরিবর্তে ব্যবহার করতে পারেন এফর্টলেস, যার অর্থ হচ্ছে উদাস। পরবর্তী ভেরিযুক্ত শব্দটি হচ্ছে ভেরি স্ট্রং, যার অর্থ হচ্ছে খুব শক্ত বা খুব বেশি শক্তিশালী। যেটার পরিবর্তে আপনি ব্যবহার করতে পারেন ফোর্সফুল, যার অর্থ হচ্ছে শক্তিমান। পরবর্তী শব্দটি হচ্ছে ভেরি ডিফিকাল্ট, যার অর্থ হচ্ছে খুব কঠিন বা কষ্টসাধ্য। আপনি এটার পরিবর্তে ব্যবহার করতে পারেন আর্ডিউয়াস, যার অর্থ কষ্টসাধ্য। এরপরে আছে ভেরি ড্রাই, যার অর্থ হচ্ছে খুব শুকনা। আপনি এটার পরিবর্তে ব্যবহার করবেন আরিড, যার অর্থ শুষ্ক বা শুকনো। এরপরে আছে ভেরি ওয়েট, যার অর্থ হচ্ছে খুব ভেজা। আপনি এটার পরিবর্তে ব্যবহার করবেন সোকড, মানে হচ্ছে কি ভিজিয়ে রাখা। এরপরে আছে ভেরি ক্লিন, যার অর্থ হচ্ছে খুব পরিষ্কার। আপনি এটার পরিবর্তে ব্যবহার করবেন স্পটলেস, যার অর্থ হচ্ছে বিশুদ্ধ। এরপরে আছে ভেরি আগলি, যার অর্থ হচ্ছে খুব বেশি কুৎসিত বা অসুন্দর। তো আপনি এটার পরিবর্তে ব্যবহার করবেন হিডিয়াস, যার অর্থ হচ্ছে জঘন্য বা নোংরা অথবা ফিলদি। এরপরে আছে ভেরি গুড, যার অর্থ
খুব ভালো। আপনি এটার পরিবর্তে ব্যবহার করতে পারেন আউটস্ট্যান্ডিং, যার অর্থ অসাধারণ। এরপরে আছে ভেরি ব্যাড, যার অর্থ হচ্ছে খুব খারাপ। যেটার পরিবর্তে আপনি ব্যবহার করতে পারবেন অফুল, যার অর্থ হচ্ছে ভয়ঙ্কর বা খুব খারাপ। এরপরে ভেরিযুক্ত শব্দটি হচ্ছে ভেরি টল, যার অর্থ হচ্ছে খুব লম্বা। আপনি এটার পরিবর্তে ব্যবহার করতে পারেন টাওয়ারি, যার অর্থ হচ্ছে সুউচ্চ বা লম্বা। এরপরে আছে ভেরি স্মল, যার অর্থ হচ্ছে খুব ছোট। আপনি এটার পরিবর্তে ব্যবহার করতে পারেন টাইনি, যার অর্থ হচ্ছে অতি ক্ষুদ্র বা উইনি। এরপরে আছে ভেরি স্মার্ট, যার অর্থ হচ্ছে খুব চালাক বা বুদ্ধিমান। আমরা এর পরিবর্তে বলতে পারি ইন্টেলিজেন্ট, যার অর্থ বুদ্ধিমান। আমাদের এরপরে আছে ভেরি বিজি, যার অর্থ খুব ব্যস্ত। আপনি এটার পরিবর্তে ব্যবহার করবেন ফাসি, যার অর্থ হচ্ছে অতি ব্যস্ত। এরপরে আছে ভেরি টায়ার্ড, যার অর্থ হচ্ছে খুব ক্লান্ত। আপনি এটার পরিবর্তে ব্যবহার করতে পারেন বিট, যার অর্থ অতি শ্রম বা ক্লান্ত। পরবর্তীতে আছে ভেরি নয়েজি, যার অর্থ হচ্ছে খুব শোরগোল করা। আপনি এটার পরিবর্তে ব্যবহার করতে পারেন ডেফেনিং, যার অর্থ হচ্ছে শোরগোল বা বধির অবস্থা। এরপরে আছে ভেরি কাম, যার অর্থ খুব শান্ত। আপনি এটার পরিবর্তে ব্যবহার করতে পারেন চিরিন, যার অর্থ হচ্ছে নির্মল বা শান্ত। এরপর আছে ভেরি কোয়াইট, যার অর্থ হচ্ছে খুব শান্ত। আপনি এটার পরিবর্তে ব্যবহার করতে পারেন হাস্ট, যার অর্থ হচ্ছে দামাচাপা বা চুপ থাকা। এরপরে আছে ভেরি রিচ, আপনি যেটার পরিবর্তে ব্যবহার করতে পারেন ওয়েলথি, যেটির অর্থ হচ্ছে সমৃদ্ধশালী। এরপরে আছে ভেরি পুয়ার, যেটার পরিবর্তে আপনি ব্যবহার করতে পারেন ডেস্টিটিউট, যার অর্থ হচ্ছে নিঃস্ব। এরপরে আছে ভেরি হ্যাপি, আপনি যেটার পরিবর্তে ব্যবহার করতে পারেন ওভার জয়েড, যার অর্থ অতি আনন্দিত। এরপরে আছে ভেরি স্যাড, যার অর্থ হচ্ছে খুব খারাপ বা দুঃখপূর্ণ। আপনি যেটার পরিবর্তে ব্যবহার করতে পারেন সরোফুল, যার অর্থ হচ্ছে দুঃখপূর্ণ। এরপরে আছে ভেরি আপসেট, যেটার পরিবর্তে আপনি ব্যবহার করতে পারেন ডিসকম্পোজ, যার অর্থ হচ্ছে উদ্বিগ্ন করা। এর পরবর্তী বেরযুক্ত শব্দটি হচ্ছে ভেরি কুইক, যার অর্থ খুব তাড়াতাড়ি। আপনি এর পরিবর্তে ব্যবহার করতে পারেন রাপিড, যার অর্থ হচ্ছে দ্রুত। এরপরে আছে ভেরি স্লো, যার অর্থ হচ্ছে খুব ধীরগতি। আপনি এটার পরিবর্তে ব্যবহার করতে পারেন গ্র্যাজুয়াল, যার অর্থ হচ্ছে ধীর গতি। এরপর আছে ভেরি ফাস্ট, যার অর্থ হচ্ছে খুব দ্রুত। আপনি এটার পরিবর্তে ব্যবহার করতে পারেন হার্স্ট, যার অর্থ হচ্ছে তাড়াতাড়ি বা দ্রুত। এরপরে আছে ভেরি কোল্ড, যার অর্থ হচ্ছে খুব ঠান্ডা। আপনি যেটির পরিবর্তে একটু স্মার্টলি বলতে পারেন ফ্রিজিং, যার অর্থ হচ্ছে জমে যাওয়া। এরপরে আছে ভেরি হট, যার অর্থ হচ্ছে খুব গরম। আপনি এটার পরিবর্তে ব্যবহার করতে পারেন সিজালি, যার অর্থ হচ্ছে ভাজা হওয়া বা খুব বেশি গরম অনুভূত হওয়া। লাস্ট ভেরিযুক্ত শব্দটি হচ্ছে ভেরি হাংরি, যার অর্থ হচ্ছে খুব বেশি ক্ষুধার্ত। আপনি যেটার পরিবর্তে ব্যবহার করতে পারেন স্টারভিং, যার অর্থ হচ্ছে ক্ষুধার্ত। এখানে ভেরি দিয়ে যে সকল শব্দগুলো দেওয়া আছে এগুলোর অর্থ আমাদের সকলেরই কম বেশি জানা। আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি কিভাবে ভেরি এবং একটা আলাদা শব্দকে কিভাবে আপনি এক শব্দে সুন্দর এবং সাবলীলভাবে উত্তর দিতে পারেন অথবা পারবেন, যেটি আপনার স্পিকিং এবং রাইটিংকে শ্রোতার কাছে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে। তাই ইংলিশে স্মার্টলি কথা বলার জন্য আপনি এই শব্দগুলোকে কোথাও নোট করে বা খাতার মধ্যে লিখে রাখতে পারেন, যাতে বা যেটার মাধ্যমে আপনার ইংলিশ রাইটিং এবং স্পিকিং আরও বেশি আকর্ষণীয় হবে। সর্বশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ভেরি ওয়ার্ডটি
অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ উভয় হতে পারে। যদি আপনি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করেন, এটি অ্যাডজেক্টিভকে মডিফাই করবে, আর যদি আপনি এটিকে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করেন, তাহলে এটি অ্যাডভার্বকে মডিফাই করবে। আশা করি ভেরি এবং এর পরবর্তী ওয়ার্ডটি ব্যবহারের পার্থক্য সকলেই বুঝতে পেরেছেন। আগামীতে বিভিন্ন বিষয়ের উপর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।